গঙ্গাসাগরে ঢোকার মুখে হট করে বৃষ্টি চলে এলো। এখন কিন্তু এই বট গাছটার কাছে আমি আশ্রয় নিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর। আজ আমি এসেছি গঙ্গাসাগরে। শুনেছি এই মাছটা খুবই একটা ভালো মাছ। তো আজকে আমি গঙ্গাসাগরে দেখতে এসেছি সেই ভিন রাজ্য থেকে প্রচুর পুণ্যার্থীরা আসছে। তো আজকে আমি সেই গঙ্গাসাগরের পাড়ের দিকে যাব। প্রচুর পুণ্যার্থীরা কিন্তু গেরুয়া পোশাক পরে তারা আসছে। তারা এই গঙ্গার জল নিয়ে যাচ্ছে বাবার মাথা ঢালবে বলে। আমরা যেরকম বাঙালিরা তারকেশ্বরে জল ঢালতে যাই এই শ্রাবণ মাসটাতে, ঠিক তারা ভিন দেশের রাজ্যের মানুষ এই দেশে এসে, অর্থাৎ আমাদের এই গঙ্গাসাগরে এসে গঙ্গার জল নিয়ে বাবার মাথা ঢালতে। তো অনেকেই জল নিয়ে যাচ্ছে, দেখবো চলো। আজকের কিন্তু একটু মেঘলা হয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসছে। মেঘের পরিস্থিতি কিন্তু খুব ভালো নেই, দেখতে পাচ্ছ মেঘ কালো কালো হয়ে আসছে আর যখন তখন বৃষ্টি চলে আসছে। এই শ্রাবণ মাসটা শিবেদের একটা গুরুত্বপূর্ণ মাস বলে মানা হয়। এখন কিন্তু প্রচুর পুণ্যার্থীরা তারা গেরুয়া পোশাক পরে জল আনতে এসেছে, এই গঙ্গার জল। কেউ বা বাড়িতে নিয়ে যাবে, কেউ বাবার মাথা ঢালবে। তো আমি এখন নদীর সাইডের দিকে যাব, অর্থাৎ নদীর চরে যাব। ওখানে প্রচুর পুণ্যার্থীরা যারা স্নান করছে, জল পুড়ছে। তো দেখবো চলো, ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন কিন্তু নদীতে জোয়ার হচ্ছে। এখন কিন্তু নদীতে পুরো ভরপুর জোয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু ধারে স্নান করছে এখন। এখানে গঙ্গাতে পুজো দেওয়ার জন্য অনেক পুরোহিত পেয়ে যাবেন। আশেপাশে অনেক পুরোহিত রয়েছে যাদের দিয়ে আপনারা পুজো পাঠ করে গঙ্গাতে পুজো দিতে পারবেন। যাদের মানসিক রয়েছে তাদের কিন্তু এখানে ন্যাড়া হওয়ার জন্য কিন্তু অনেক নাপিত রয়েছে, আশেপাশে ঘুরছে। তোমরা দেখে নিতে পারো, এখানে অনেক নাপিত রয়েছে যাদের দ্বারা আপনারা ন্যাড়া হয়ে আপনারা গঙ্গার যে মানসিক করেছেন সেই মানসিক শোধ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থীরা কিন্তু স্নান করতে এসেছে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু জোয়ারের টাইম, জোয়ার কিন্তু এই ওপর পর্যন্ত চলে এসেছে, এইখান পর্যন্ত চলে এসেছে, দেখতে পাচ্ছ। এর ঠিক নিচে পাইলেন দেওয়া ছিল, সেই পাইলেন কিন্তু ভেঙে এখন জোয়ার পুরো চলে এসছে ওপর পর্যন্ত, পার পর্যন্ত। দেখতে পাচ্ছ জোয়ার কতদিন চলে এসছে, দেখতে পাচ্ছ। ওই
ওইটা কিন্তু পাহাড় ছিল একটা, মানে যেটা বাঁধ দেওয়া ছিল, কিন্তু বাঁধ থেকে তুলে গেছে। প্রচুর জোয়ার হচ্ছে, আর এখন বর্ষাকাল, সেই জন্য মেঘটা কিন্তু একটু পুরো পরিষ্কার নয়, যখন তখন বৃষ্টি চলে আসছে। 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 নদীর সাইডে যে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ না, এই চেয়ারগুলো কিন্তু আপনারা ভাড়া করে বুঝতে পারেন। নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এই চেয়ারগুলো তোমরা ভাড়া করতে পারো। 5 টাকা করে নেয় বসার জন্য এখানে। এখানে সব পুরোহিত বসে আছে এখানে পুজো পাঠ করার জন্য। এই যে পুজো করছে, পুজো পাঠ করছে দেখতে পাচ্ছ, এখানে সব পুরোহিত বসে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু জামা কাপড় পাল্টানোর জন্য এই ঘরগুলো করা হয়েছে। এগুলো ভাড়া দিয়ে জামা কাপড় পাল্টানো হয়, 10 টাকা ভাড়া নেয় এখানে। আর সমুদ্র যেন উত্তাল হয়ে আছে দেখতে পাচ্ছ। তো আর সমুদ্রের দৃশ্যটা দেখো, পুরো সমুদ্র যেন উত্তাল হয়ে আছে। জল কিন্তু পুরো যেইখানটা যে এই যে বাঁধ ছিল, তা কয়েক মাস আগে এটাকে ভরাট করা হয়েছিল, সেই ভরাট জায়গা কিন্তু পরপর খেয়ে খেয়ে নদীর দিকে চলে যাচ্ছে। আর আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, যার জন্য যখন তখন বৃষ্টি চলে আসছে। প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এই গঙ্গাসাগরে আসছে, কারণ 2 নম্বর রাস্তা সোজাসুজি ঘাটটা ভেঙে গেছে, যার জন্য এখন 5 নম্বর রাস্তায় সোজাসুজি করে দিয়েছে। এখানে প্রচুর পুণ্যার্থীরা কিন্তু স্নান করছে। কয়েকদিন আগে ভরাট করে মাটি দিয়ে বাঁধ করেছিল, সেটা কিন্তু পুরো ভেঙে গেছে, এখন নদীর তলদেশে চলে গেছে দেখতে পাচ্ছ। সমুদ্রের দৃশ্যটা দেখো, পুরো সমুদ্র যেন উত্তাল হয়ে আছে। সমুদ্রে একটু প্রাকৃতিক দৃশ্য দেখো। ভেঙে চলে যাচ্ছে পরপর।
তোমরা যে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটা কিন্তু তোমরা দীঘাতে দেখতে পাবে। দীঘাতে এই সমুদ্র সৈকতের ফিলটা নিতে পারবে, কিন্তু এখন কিন্তু গঙ্গাসাগরেও সেই সেম ফিল নিতে পারবে। গঙ্গাসাগরে এখন কিন্তু দেখো মানে জোয়ারের জল কতটা এগিয়ে এসছে, নদীর পাড় খেয়ে খেয়ে আরও উঠে যাচ্ছে। এইগুলো কিন্তু মাটি দিয়ে ভরাট করা ছিল, এই দেখতে পাচ্ছ এইগুলো পাইলেন দিয়ে ভরাট করা ছিল, কিন্তু সব মাটি খুঁয়ে খুঁয়ে চলে গেছে নিচের দিকে। দীঘাতে যেরকম বর্ষাকালে দেখবে প্রচুর সমুদ্র উত্তাল হয়ে থাকে, সেরকমই কিন্তু গঙ্গাসাগরে আজকে দেখতে পাচ্ছি পুরো উত্তাল হয়ে আছে সমুদ্র।